আমাদের দেশে মানুষ ইসলামের নাম বলে দোকান লুটপাট করতেছে, যেটা কোনোদিন ইসলামের শিক্ষা ছিল না। সবাই দোকান লুটপাট করতেছে, এখানে প্রকৃত মুসলিমের জন্য নয়। আসলে মানুষ যে হচ্ছে বাঙালিদের নিয়ে হাসে বা অন্যান্য হচ্ছে দেশগুলো যে বাংলাদেশ নিয়ে হাসে মক করে, আসলে এটা বিনা কারণে করে না। কারণ আমরা হচ্ছে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের উদাহরণ তৈরি করব সেগুলো দেখেই মানুষ ভাববে বাঙালিরা এমন, সেটা দেখেই মানুষ আমাদেরকে জাজ করবে। মানে সিরিয়াসলি ভাই, বাটার শোরুম লুটপাট এত জঘন্যভাবে, মানে এরা মানুষ না চিংড়ি মানুষ, সরি মানুষ না চিংড়ি মাছ, না চিংড়ি মাছ এদের থেকে ভালো আছে। মানে আসলে আপনারা প্রতিবাদ করতে গেছেন নাকি প্রতিবাদের উসিলাতে চুরি লুটপাট এগুলা করতে গেছেন? আসলে একটা কথা আছে না যে আসলে মানে সন্তানদের জন্যই বাপ মা গালি দেয়। আমি আগে বুঝতাম না, ছোটবেলায় বলতাম যে এই বাচ্চাটা এরকম করছে তো এর জন্য বাবা মাকে মানুষ কেন গালি দিচ্ছে। আসলে গালি চলে আসে, যেমন আপনাদের কর্মকাণ্ডে অলরেডি গালি চলে আসতেছে যে আসলে এটা কিরকম ফ্যামিলি থেকে বিলং করে, কারা এর বাবা মা, কি শিক্ষা দিছে। মানে আমি সারাদিনই আজকে ফেসবুকে স্ক্রল করতেছি, দেখতেছি আসলে কি অবস্থাটা সেটা। সো মানে এই ভিডিওগুলো দেখে না মানে আমার আসলে কি পরিমাণ যে মেজাজ খারাপ হয়েছে বা কি পরিমাণ রক্ত গরম হয়েছে আমি আসলে বুঝতে পারতেছি না, বা আমার বলার আসলে সঠিক ভাষাও আমি খুঁজে পাচ্ছি না যে কীভাবে ব্যক্ত করব। এটা তো পাবলিক প্ল্যাটফর্ম, চাইলে তো গালিগালাজও করতে পারবো না। মানে কি যে বলবো, নিজস্ব দেশের সম্পদ ভাই, তোদের এত হ্যাডাম থাকলে ইসরায়েল যায়া তারপরে যে KFC কি জানি আছে এগুলো ধ্বংস করিস, ঠিক আছে? তুই গাজাকে সাপোর্ট করিস, তুই এগুলো বয়কট কর, তুই কিনিসই না। বা সব কিছুর একটা প্রপার প্রসেস আছে যে এইভাবে করে জিনিসগুলো কিভাবে বাদ দিয়ে দেওয়া যায় বা টোটালি মানে বাই কান্ট্রি কিভাবে বয়কট করা যায়। বাট বাংলাদেশে বসে বাংলাদেশের দোকানপাট, বাংলাদেশের KFC ভাঙচুর করে মানে খুব জিহাদ করে ফেললো, একদম মানে চালচালায়া ভেসতে চলে গেল। লাইক এরকম দেখলাম না ভিডিওতে, একটা হুজুর খুব মানে সেই রকম মানে হচ্ছে এনার্জি, সেই রকম সবকিছু নিয়ে ভাঙচুর করতেছে। কার ক্ষতিটা করতেছে? ইসরায়েলের না, দেশের। সবচেয়ে বেশি ক্ষতি কার জানেন? একটা ঘটনা বলি, সেটা হচ্ছে এই যে KFC-তে, পিৎজা হাটে এগুলাতে যারা হচ্ছে জব করে না, এই যে ওয়েটার বা ওয়েট্রেস, সবাই কিন্তু দেখবেন অনেক কম বয়সী স্টুডেন্ট। সো এরকম ঢাকায় একটা KFC-তে, ব্রাঞ্চটা আমার মনে নাই কোথায়, সো একটা মেয়েকে আমার দেখেই মনে হয়েছে মেয়েটার অনেক বয়স কম। সো কিছু থাকে না দেখলে মায়া লাগে, সো মেয়েটাকে দেখে আমার লিটারেলি আসলে মায়া লাগছিল, যার কারণে ওকে ডেকে কথাবার্তা বলা। ও হচ্ছে ক্লাস 10-এ পড়ে, একা একা বাসা থেকে একা একা ঢাকায় থাকে। সে সেই KFC-তে জব করে, সেই জবের টাকা দিয়ে সে পড়াশোনা করতেছে, ঢাকায় সার্ভাইভ করতেছে, বাসায় টাকা পাঠাচ্ছে। এই যে ক্ষতিগুলো করলেন, এই ক্ষতিগুলোর লোকসান কে দিবে? একটা ব্র্যান্ড বা একটা কোম্পানির ক্ষতি করা মানে কিন্তু সেই ব্র্যান্ড বা কোম্পানির যে ওনার তার কিন্তু কিছুই হয় না, তার কিছুটা লস হয়, সে কোনোভাবে সেটা আবার ক্ষতিপূরণ করতে পারে। বাট এই যে লাইফগুলো এটার উপর ডিপেন্ডেন্ট, এমপ্লয়িজগুলা, এদের কি হয়? এরা কই যাবে? আছে কোনো উত্তর? যদি থাকে উত্তর তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দিয়ে যাবেন।